কলিযুগে জগন্নাথ দেব কি করলেন? উড়িষ্যার পুরী ধামে এলেন। এই পুরী, উড়িষ্যার যে পুরী, উড়িষ্যা, ওটা আগে নাম ছিল মালব দেশ। উড়িষ্যা আগে নাম ছিল কি? মালব দেশ। ওখানে কিন্তু মায়েরা জগন্নাথ দেবের তিনটে রথ আছে। একটাতে বলভদ্র, একটা সুভদ্রা, আর একটা কে বলুন তো? একটা বলরাম, একটা সুভদ্রা, একটা কৃষ্ণ। জগন্নাথ তিনি যাচ্ছেন। তো দেখে নেবেন আপনারা, জগন্নাথের যে চাকা আছে রথের, বলরামের যে রথ, সেই রথটাতে চাকার সংখ্যা হচ্ছে 14টা। আর সুভদ্রার যে রথ, সেই রথটার চাকার সংখ্যা হচ্ছে 12টা। আর ভগবান কৃষ্ণের যে রথ, ওই রথের চাকার সংখ্যা হচ্ছে 16টা। খুব মাথায় রাখবেন কথাগুলো। দেখবেন জগন্নাথের যে রথ, তার রথের কাপড়টা হচ্ছে হলুদ রঙের। আর দেখবেন আপনারা সুভদ্রার যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে লাল রঙের। আর বলরামের যে রথ, ওই রথটার কাপড়টা হচ্ছে নীল রঙের। জগন্নাথকে দর্শন করবেন। জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আরেকটা কথা বলি, দেখবেন আপনারা যে উৎসবের পেছনে যাত্রা লেখা আছে, সেই উৎসবের সময় কিন্তু ভগবান মন্দিরে থাকে না। গুণে দেখবেন আমি কথাগুলো যেগুলো বলছি, যে উৎসবের পেছনে যাত্রা আছে, যেমন রাস যাত্রা, ভগবান মন্দিরে থাকে না, বাইরে বেরিয়ে আসে ব্রজগোপীদের সঙ্গে রাসলীলা করার জন্য। দোল যাত্রা, ভগবান থাকে মন্দিরে, জোরে বলুন। সেদিন বেরিয়ে আসে কেন? হোলি খেলার জন্য। আচ্ছা, ঝুলন যাত্রা, ভগবান তখন মন্দিরে থাকে না, কোথায় আসে? বাইরে দোল খেতে আসে। আচ্ছা, রথযাত্রা, ভগবান জগন্নাথ দেব এই রথযাত্রা আসছে আপনাদের আষাঢ় মাসে, আপনারা সবাই জানেন। তো রথযাত্রা, ও মায়েরা, রথযাত্রার সময় ভগবান জগন্নাথ মন্দিরে থাকে না, তাকে নিন, বাইরে বেরিয়ে আসে। কেন বলুন তো? কাদের জন্য বেরিয়ে আসে? ও মায়েরা, যারা কৃষ্ণ ভক্ত মানুষ, তারা তো জগন্নাথকে প্রত্যেক দিন দর্শন করছে ছবির মাধ্যমে বা বাড়িতে পূজা করছে। কিন্তু যারা কৃষ্ণকে বিশ্বাস করে না, জগন্নাথকে বিশ্বাস করে না, তাদের জন্য বলে রাখি, তাদের জন্য জগন্নাথ দেখলো যারা অভক্ত, তারাও তো আমার বটে। যারা গুরুমন্ত্র নেয় নাই, দীক্ষা নেয় নাই, যারা হরিবোল বলে না, যারা কোনদিন ভগবানের নাম করে না, সেই দিন জগন্নাথ দেব বেরিয়ে আসে কেন? আমাদের মতো অধম যারা জগন্নাথকে পুজো করি না, জগন্নাথ তাদেরও দেখা দেওয়ার জন্য বেরিয়ে আসে। জগন্নাথ কত কৃপাময় দেখুন। সেদিন জগন্নাথ আমাদের দেখার জন্য সেদিন বিচার করে না তুমি জমিদার না তুমি গরিব, তুমি ব্রাহ্মণ না শূদ্র, তুমি দীক্ষা নিয়েছো না নাওনি, তুমি নিরামিষ খাও কি খাও না। জগন্নাথ দেব বেরিয়ে আসে সবাইকে দেখার জন্য। ওই জন্য জগন্নাথের রথের দড়ি আপনাদের টানা দরকার। মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে হয়তো রথের দড়ি টানতে পারলেন না, কিন্তু বাড়িতে একটা রথ তৈরি করবেন রথের দিনে। সবাই শুনুন, রথের দিনে একটা রথ তৈরি করবেন, সেই রথের দড়ি আপনারা টানবেন, জগন্নাথ দূর থেকে আপনাকে কৃপা করে দেবে। আসুন সবাই মিলে বলুন, জয় জগন্নাথ দেব কি, জয় জগন্নাথ দেব কি। আচ্ছা বলুন তো, জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলুন। হ্যাঁ গোল, গোল, হ্যাঁ গোল, পটল চেরা নয়। কৃষ্ণের চোখ পটল চেরা, মাঝে মাঝে বিচার এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের চোখ গোল কেন? ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও যা, জমিদার গেলেও যা, ভিখারি গেলেও যা, সবাই জগন্নাথের কাছে, সবাই জগতের নাথ, তিনি সকলের নাথ, এই জন্য তার নাম হচ্ছে জগন্নাথ দেব। আরেকবার বলুন, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। এইদিকে দেখবেন ভক্ত অনেক আসে, আপনারা এসছেন, প্রতিটি আসরে আসে আপনাদের মতো। আপনাদের এই জায়গাটাকে বলিহারি দেওয়া যায়। আমি গত প্রায় মনে হয় 5 থেকে 7 বছর আগে আমি একবার এসেছিলাম। কোথায় এসেছিলাম? সাতনা কমলপুরের মাঝামাঝি কোন একটা গ্রামে, আমার গ্রামটার নাম মনে নেই। ভালো জায়গায় আসর ছিল রাস্তার ধারে, কিন্তু সেখানে বৃষ্টি হয়ে গিয়েছিল বলে আমি আর গান গাইতে পারিনি। সেদিন রাত্রে আমি চলে গিয়েছিলাম, এটা আমার মনে আছে। সাতনা বলার সঙ্গে সঙ্গে আমার মাথাতে ওটা আছে। তো নিবেদন রইল আপনাদের সামনে, যে কীর্তন ভক্ত আমাদের চারিদিকে আছে, একটা কথা শুধু বলতে চাই, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। মায়েরা, ভগবানের নামে যদি কেউ চিত্ত ঠান্ডা করে কীর্তন শুনতে পারে, ব্যাস তার মাথা চিরকাল ঠান্ডাই থাকে। দেখবেন আপনারা হরিবাসরে যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, আজকে প্রায় অগণিত ভক্তের আসর, আমার তো মনে হয় হিসাব করলে 1000-10 উপরে মানুষ এখানে হবে। তো
আপনারা যে বসে আছেন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, চিত্ত যার ঠান্ডা কৃপা তার আছে, আর যিনি খুব চঞ্চল তার জীবনে উন্নতি নাই। প্রমাণ কি? মহাভারত। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, ভগবান হারালো। কিন্তু মায়েরা এইদিকে তাকাবেন, এক পঞ্চপাণ্ডবের ভাই যুধিষ্ঠির খুব স্থির মাথা ছিলেন, উনি ভগবান পেলেন। আপনাদেরকে আসরে দাঁড়িয়ে বলে দিলাম, যে মানুষটা কীর্তন শুনতে এসে দেখবেন চটি গুটাচ্ছে, আসছে যাচ্ছে, বড় চঞ্চল, ওর সংসার সম্বন্ধে খোঁজ নেবেন, ওর জীবনে কোনো উন্নতি নেই, একবারই নয়। কারণ কি? ভগবান বলছে তুই সব জায়গায় চঞ্চল, হরিবাসরও চঞ্চল, তোর কৃপা কোনোদিন হবে না। মন্দিরে গেলে যেমন চুপচাপ বসে থাকতে হয়, স্থির মাথায় চঞ্চলতা করতে নেই, কৃপা হয়। আজকে ভগবানের কাছে আপনারা বসে আছেন, আপনাদের মন স্থির থাকবে। ভগবান কি বলেছেন? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ানাচা মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। ওগো নারদ, আমি যোগীর হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি না? আমি কোথায় থাকি? যেখানে আমার ভক্তরা গুণকীর্তন করে, আমি সেইখানেই বসে থাকি। আমি পরীক্ষা করে দেখি, যে ভক্ত মন শান্ত করে কীর্তন শোনে, আমার হাত দুটো তার উপর এইরকম দেওয়া থাকে, আশীর্বাদ সে দিনের পর দিন পায়। আপনাদের সামনে নিবেদন রইল, মা বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো, তার মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম কি? যক্ষা রোগ। আপনারা যারা কীর্তন শুনছেন একটু জোরে বলুন তো, গত কয়েক বছর ধরে একটা শব্দ আমাদের ভয়ঙ্কর ভাবে সবাইকে চুপ করে দিয়েছিল। ওই শব্দটার নাম কি বলুন তো? জোরে। হ্যাঁ, বাহ, এ কথা কিন্তু সব আসরে একসঙ্গে বলে। এমন একটা মারণ রোগ, ওই রোগটার নাম শুনলে মানুষ গোটা বিশ্বস্তব্ধ হয়ে গেছিল। ভগবান পরীক্ষা করে দেখলেন, তোরা যখন বাড়াবাড়ি করছিস, তখন একটু ব্যবস্থা করা দরকার আছে। তখন সবাই ত্রাহি নাম ত্রাহি নাম ভগবানের নাম করছে বাঁচার জন্য। বাবা, আপনাদের কাছে নিবেদন, তখন যে কে কতখানি কার সেই দিন প্রমাণ হয়েছিল। কেন বলুন তো? স্বামী স্ত্রীকে কত ভালোবাসে, স্ত্রী স্বামীকে কত ভালোবাসে, ওই করোনার দিনে প্রমাণ। তোমার জ্বর এসেছে, হ্যাঁ ওপরে যাও, ওপর থেকে দড়ি ঝোলাবে, খাবার ওপরে যাবে, নাম্বার কোনো চান্স নাই, ওইখানেই থাকবে। কেন বলুন তো? যদি হয়ে যায়। এদিকে যখন ভালোবাসা হয়, তখন কি বলে? বাবারে, তোমার জন্য আমি মরতেও পারি স্বামী, তোমার জন্য আমি মরতেও পারি। ও এদিকে ও শুধু কথার কথা, ভেতরের কথা নয়। দাদা ভাইরা আস্তে, ও শুধু কথার কথা, ভেতরের কথা নয়। প্রমাণ দিয়ে দিই, একজন বুড়ি মা, বয়স হয়ে গেছে 75 বছর, জঙ্গলে কাঠ কুড়োতে গেছে। লক্ষ্য করবেন, কাঠের বোঝাটা তুলতে পারছে না। তখন বলছে, হে গোবিন্দ, এই বয়সও কাঠের বোঝা তুলতে হচ্ছে, হে গোবিন্দ এবার মুক্তি দাও, এবার আমায় মুক্তি দাও। ভগবান এসে বলল, বুড়িমা আর তোর বাঁচার দরকার না, এবার মুক্তি দিলাম। বুড়িমা বলছে, না ঠাকুর, ওই মুক্তির কথা বলি নাই, বোঝাটাকে মাথায় তুলে আমায় মুক্তি। মরার কথা কেউ চায় না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। আমরা কেউ মরতে চাই না, সবাই বেঁচে থাকতে চাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, সকালবেলায় ঘুম থেকে উঠে এদিকে তাকাবেন, এই কয়েকটা কাজ আপনারা 1 মাস করুন। আমি আপনাদের কথা দিলাম, বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। একটা কাজ 1 মাস করুন, দেখুন হয় কিনা। কি করবেন? ধীরে সকালবেলায় ঘুম থেকে উঠবেন, হাতটাকে প্রথমে দেখবেন, মাথায় ঠেকাবেন, বিছানাতেই গুরুমন্ত্র জপ করে নেবেন। প্রশ্ন করবেন, বিছানা অপবিত্র জায়গা, গুরুমন্ত্র জপ করবো কেন? মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। চলতে ফিরতে বাথরুম ঘরে করা যায়, বাথরুম ঘরে পায়খানা করতে গিয়ে হরিনাম করা যায়। কি বলছেন? হ্যাঁ করা যায়। মহাপ্রভু যখন নীলাচলে যাচ্ছিল, তখন পায়খানায় বসেছিল, তার সঙ্গে ছোট্ট একটা ছেলে ছিল 5 বছরের গোপাল। সে বলেছিল, প্রভু তুমি যখন পায়খানায় বসছিলে, জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছিল মহাপ্রভু এমনি করে। তখন জিজ্ঞেস করছে, তুমি জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরলে কেন? মহাপ্রভু বলল, গোপাল ওই অবস্থায় কীর্তন করলে পাপ হবে, তাই জিভটাকে দাঁত দিয়ে চেপে ধরেছি। মহাপ্রভুকে তখন ছোট্ট গোপাল বলল, আচ্ছা প্রভু, তুমি তো আমায় শিখিয়েছিলে, কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কৃষ্ণ বলেছে, মৃত্যুকালে কেউ
যদি ভগবানের স্মরণ করে তার নাকি বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। কোন মানুষ যদি বাথরুমে যায়, তার প্রচন্ড বুকের যন্ত্রণা হয়, সে মারা যাবে, কাউকে ডাকতে পারছে না, সে কি হরিনাম করতে পারবে না? মহাপ্রভু তখন বলেছিল, ওরে গোপাল, দীক্ষা গুরু একটা, শিক্ষা গুরু অনেক, আজ থেকে তোর নাম হলো গোপাল গুরু। মহাপ্রভু প্রচার করলেন, খাইতে শুইতে যথাতথা সব জায়গায় হরিনাম করা যায় মা, সব জায়গায় হরিনাম করবেন, খেতে শুতে সব জায়গায়। আবার আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, যখন বিছানাতে গুরুমন্ত্র জপ করবেন, যদি সময় না থাকে, সময় থাকলে পবিত্রভাবে করবেন, আর সময় না থাকলে বিছানাতেই করে নেবেন। যখন বিছানা থেকে নামবেন, যে মাটিতে নামবেন দাদা ভাইরা মায়েরা, বিছানা থেকে নামবার সময় সেই মাটিকে একবার প্রণাম করবেন। কেন? এই মাটিটা রামের জন্মভূমি, এই মাটিটা কৃষ্ণের জন্মভূমি, এই মাটিটা কার জন্মভূমি? গৌরের জন্মভূমি। সকলের পদধূলি এখানে আছে, এই পদধূলিতে প্রণাম করতে হয়। বিদেশ থেকে মানুষ যখন আমাদের ইস্কন মন্দিরে মায়াপুরে আসে প্লেনে করে, আসার সময় মাথাটা নিচু দিকে নামায়। কেন? এই মাটিতে ভগবানের জন্ম, এটার নাম ভারতবর্ষ, এটার নাম পশ্চিমবাংলা, এই মাটিকে মাথা নত করতে হয়। সবচেয়ে লজ্জার ব্যাপার, বিদেশের গোটা চামড়ার লোকগুলো হরে কৃষ্ণ নাম করতে পারছে, হরিনাম করে গড়াগড়ি দিতে পারছে, আর আমরা একবার হরিবোল বলতে পারছি না, হরিনাম শুনতে পাচ্ছি না। আমাদের মতো লজ্জা আর কোথায় আছে? আপনাদের কাছে নিবেদন রইল বাবা, যখন আপনি মাটিতে পাটা দেবেন মায়েরা, বা সিমেন্টে পাটা দেবেন, সানে পাটা দেবেন, ছপ্পর থেকে, খাট থেকে, বিছানা থেকে, তখন বাঁ পাটা মায়ের আগে দেবেন, দাদা ভাইরা ডান পাটা দেবেন। গাড়ি বাড়ি টাকা পয়সা করছেন, শান্তি আছে না? পৃথিবীতে 716 কোটি মানুষ আছে, রাস্তা দিয়ে সবাই পেরোচ্ছে। আপনি জিজ্ঞেস করুন, দাদা কেমন আছেন, ভদ্রতার খাতিরে বলবে হ্যাঁ ভালো আছে, কিন্তু বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখুন, কেউ ভালো নেই। সবার ভেতরে একটা করে যন্ত্রণা লুকিয়ে আছে। এই জন্য মায়েরা, ভগবান বললেন শান্তি কোথায়? অনেক মায়েরা চিৎকার করে বলে শান্তি শ্মশানে। না, শ্মশান মানে কি? সব শয়ন স্থান। ও মায়েরা, এই যে বলেন না শ্মশানে শান্তি, সব মানে কি? মৃতদেহ, শয়ন স্থান, যেখানে মরাকে শোয়ানো হয়, ওটা শ্মশান। আর শ্মশান মানে কি? সস্থান। আপনি যতই গাড়ি বাড়ি করুন, টাকা পয়সা করুন, শ্মশান আপনাকে ডাকছে। এ সোনার পালঙ্ক করলি, এত সুন্দর পেজা তুলো দিয়ে লেপ করলি, যতই বিছানা সুন্দর কর না কেন, শেষ বিছানা আমাতেই তোকে আসতে হবে। এই জন্য শ্মশান কি মা? সস্থান, ওইটাই কিন্তু আমাদের আসল জায়গা। একটা আপনাদের বলে রাখি, হিন্দু ধর্মে আসতে, হিন্দু ধর্মে কেউ যদি মারা যায়, তবে 3টি উপায়ে তাকে সৎকার করা হয়। একটা দেখবেন চিতাতে পোড়ানো আগুন দিয়ে, দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে মাটির ভেতরে সমাধি, মৃত সমাধি, আর তৃতীয় কি? সলিল সমাধি, মানে জলে ভাসিয়ে দেওয়া হয়। একটা একটা করে বর্ণনা করে দিয়ে আপনারা শুনে নিন মন দিয়ে। বলছে যে চিতাতে পোড়ানো, এই যে আপনারা চিতাতে যখন কাউকে পোড়ান, মায়েরা বলুন, এত কাপড় যেমন আমরা পরি, সত্যি কি চিতাতে শোয়ানোর সময় কাপড় দেয়? জোরে বলুন। তাহলে যদি এসেছি খালি হাতে, এসেছি শরীরে জামা না নিয়ে, যাব শরীরে জামা না নিয়ে, হরিবাসরে প্রণাম করতে লজ্জা কিসের? দুদিন পরে তো 4 জনের কাঁধে আপনাকে শ্মশানে যেতে হবে, তার আগে পায়ে হেঁটে হরিবাসরে আসুন না, আপনার জীবন সুন্দর হবে। পায়ে হেঁটে হরিবাসর আসুন, আপনার জীবন সুন্দর হবে। এইবার বলে দিই, চিতাতে যখন বাবাকে কি মাকে শোয়ানো হয়, তখন দেখবেন তার ছেলে কি করে? তার ছেলে দেখবেন, আপনারা তাকাবেন, তার ছেলে দেখবেন অগ্নিকুণ্ড নিয়ে চারিদিকে 3 বার ঘোরে। এই সময় দেখবেন একটা মন্ত্র বলানো হয়, আমরা কেউ বুঝিও না, বোঝার চেষ্টা করি না, ওই মন্ত্রটার ব্যাখ্যা কি সুন্দর। বলছে চিতার চারিপাশে যখন ছেলে আগুনটা নিয়ে ঘোরে, তখন এই কথা বলে, কি বলে? মনে মনে এইটাই বলা উচিত, হে ব্রহ্মদেব, মানে অগ্নিদেব, আমার বাবা যদি জীবিত থাকাকালীন কোনো অন্যায় করেছে, তার সমস্ত পাপকে মুক্তি দিয়ে, ওগো অগ্নিদেব, তুমি আমার বাবাকে গ্রহণ করো। এই কথাটি চিতাতে যখন ছেলে আগুন দেবার আগে 3 পাক ঘোরে, তখন এইটা বলা উচিত। এইটাই বলি আমরা হিসাব মতো, কিন্তু আমরা সেটা জানিও না, কেউ করিও না। আবার এরপরে একটা কথা আছে, যে ছেলেটা চিতাতে আগুন দিচ্ছে সে বলতে চাইছে, এরপরে আমাকেও এখানে আসতে হবে,
আমার আসার পথটা যেন পরিষ্কার হয়। হে অগ্নিদেব, আমি পাপ মুক্ত হয়ে তোমার কাছে আসতে পারি, এই চেষ্টা যেন করো। এত সুন্দর কথা আমাদের বর্ণনা আছে, আমরা কেউ বুঝিও না, আমরা চেষ্টা করি না। চিতাতে পুড়িয়ে দেওয়া হয় এক। ও মায়েরা, 2 নম্বর হচ্ছে মৃত সমাধি। দেখবেন সমাধি দেওয়া হয়, কাদের দেওয়া হয় বলুন তো? আমাদের নয়, যারা বৈষ্ণব ভক্ত, যারা চিরকাল হরিনাম করেছে, তাদের আগুনে পোড়ানো হয় না, মাটির ভেতরে সমাধি দেওয়া হয়। কেন বলুন তো? সমাধি দেবার সময় দেখবেন হাতে নামের ঝোলা, তিলক, মালা। তার মানে কি? পৃথিবীতে এসে তুমি ভগবানের নাম করলে, ভগবানের নামে ঝোলা নিয়ে ভগবানের মতো ভগবানের চিন্তা করতে করতে তুমি চলে গেলে, এটাই মানে। এবার দেখবেন যখন সমাধি দেওয়া হয় তখন দেখবেন নুন দেওয়া হয়, নুন। কেন বলুন তো? যে মৃতদেহটাতে যাতে পোকা না হয়ে যায়, তার জন্য নুন দেওয়া হয়। হ্যাঁ, এটা হলো কি মৃত সমাধি, মানে মাটিতে সমাধি। আর 3 নম্বর কি সলিল সমাধি। এটা ভারতবর্ষের এক জায়গাতে হয়, কোন দিকে? উত্তর ভারতে। আমাদের দিকে সলিল সমাধি হয় না। সলিল মানে জলে ভাসিয়ে দাও। কিরকম? ধরুন 2টো নদী একসঙ্গে, 2টো নদী কিংবা একটা নদীতেই 2টো নৌকা, এইখানে একটা এখানে একটা, মাঝখানে মোড়াটাকে একটা বাক্সের ভেতরে ভরে, একটা বাক্সের ভেতরে ভরে 2টো নৌকার সাইডে সাইডে দেওয়া হলো। এই নৌকাটাতে কিছুটা, এই নৌকাটাতে কিছুটা। তারপর নৌকা দুটো সরে গেল আর বাক্সটা জলে পড়ে গেল, তলিয়ে গেল মৃতদেহ। এর নাম হচ্ছে সলিল সমাধি। এটা আমাদের ভারতবর্ষের উত্তর দিকে আছে, অন্যদিকে নাই। আপনাদের বলবো, দেখুন কেউ যখন মারা যাবে, ধরুন আপনার নাম শ্যামল, আপনি যখন মারা গেলেন, পুলিশ অফিসার আপনার শরীরটাকে নিয়ে এলো গাড়িতে চাপিয়ে, কি বলল? ডেড বডি নামাও। তখন আর শ্যামলকে নামাও বলবে না, কি বলবে? ডেড বডি নামাও। পাড়ার লোকে, ঘরের লোকে বলবে মরাটা এলো, শ্যামল এলো কেউ আর বলবে না, কি বলবে? মরাটা এলো। শেষ সময়ে আমাদের আর নাম থাকে না বাবা, সব শেষ হয়ে যায়। কিসের অহংকার করছেন? হরিনাম শুনতে এসে সংসারে থেকে অহংকার 1 সেকেন্ডে শেষ হয়ে যাবে। আমি প্রমাণ দিয়ে দিই, অহংকার করবেন না। কিসের অহংকার? জন্ম কি আপনি পেয়েছেন? আপনার মা দিয়েছে, আপনি পাননি। আচ্ছা, আপনি কি পড়াশোনা করেছেন? আপনাকে একজন পড়াশোনা শিখিয়েছে। আপনি কি চাকরি পেয়েছেন? না, একজন আপনাকে চাকরি দিয়েছে। আপনার নামটা কি আপনি নিজে রেখেছেন? আপনার বাড়ির কেউ রেখেছে। আপনি যখন শেষের দিনে শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, তখনও নিয়ে যাবে অন্যজন। তাহলে আপনার বলতে কি আছে? শব্দ অন্যের। অহংকার কিসের করছেন? আমার আমার। লোক ঠকিয়ে কোনো লাভ নেই। যদি মনে করেন যে লোকের কোনো জিনিস নিয়ে আমি বড় লোক হয়ে যাব, আপনি ভুল করছেন, আপনি ভিখারি হয়ে যাবেন। প্রমাণ কি? সুদামা, এদিকে তাকান। সুদামা আর কৃষ্ণ যখন বনে গিয়েছিল, তখন গুরুমা কৃষ্ণকে কি করেছিল? মা সুদামাকে কি করেছিল? কিছু চিড়ে মুড়ি বেঁধে দিয়েছিল। শোন, জঙ্গলের মধ্যে সময়ে খিদে লাগলে খেয়ে ফেলবি। মায়েরা, কৃষ্ণ জঙ্গলের ভেতরে আছে, পরীক্ষা করছে সুদামাকে। সুদামা কি করলো? কৃষ্ণের ভাগটা, এদিকে তাকান, কৃষ্ণের ভাগটা খেয়ে নিল। কৃষ্ণ বলছে, সুদামা, গুরুমা আমার জন্য খাবার দেয়নি, বলে দিয়েছিল, কি করেছিস? বলে আমি তোরটাও খেয়ে ফেলেছি। ওরে সুদামা, এই জগতে কারো ভাগ যদি কেউ খায়, তাকে ভিখারি হতে হয়। এই দেখ সুদামা, আজ থেকে তুই ভিখারি হয়ে যাবি, আমার জন্য কেঁদে কেঁদে বেড়াবি। যদি তুই কৃপা পাস, তবে একদিন তোকে আমি কৃপা করব। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পরকে ঠকিয়ে, পরের জিনিস নিয়ে আপনি বড় লোক হবেন ভাববেন না। ও 3 সেকেন্ডে চলে যাবে। যার আপনি নিলেন, তিনি দিনের পর দিন বড় হবে, কিন্তু আপনি ছোট হয়ে যাবেন। এই জন্য কাউকে ঠকাবেন না, জীবনটাকে সুন্দর করুন। কেউ যদি মারা যায়, জোরে বলুন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? বাবারা বলবেন, কে মারা যায়? দেহ না আত্মা? জোরে বলুন। দেহ মারা যায়। শাস্ত্র কি বললো? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জীর্ণন্নানি সংজাতি নবানি দেহি। মায়েরা, সংস্কৃত কথা বুঝতে অসুবিধা হলো, আমি সহজ করে বুঝিয়ে দিই।
এই যে কাপড়টা আমি পরেছি, আপনারা যেটা পরেছেন, আপনারা যেগুলো পরেছেন, ওটা যখন জীর্ণ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন পুরনো কাপড়টা ত্যাগ করে নতুন কাপড় পরবো। নতুন কাপড় পরলে আমাদের কি হয়? আনন্দ হয় না, দুঃখ হয়। দেহ কি করে, আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। 21 বছরে শরীরে ক্যান্সার হয়ে গেল, শরীর জীর্ণ হয়ে গেল, আত্মায় দেহ ত্যাগ করে ওদিক চলে গেল। প্রদীপ পাল যেদিন মারা যাবে, তার আত্মা কোথায় যাবে? আপনারা যেদিন মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনতে এসছেন মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে? বলছে মানুষ কুলে জন্মগ্রহণ করে যে যেমন কর্ম করে তার সেরকম জন্ম হবে। প্রমাণ কি? তাকান আমার দিকে। প্রমাণ কি? আজকে সুরিবেরিয়া গ্রামে দুটো বাচ্চার জন্ম হলো। একটা বাচ্চা বড় লোকের বাড়িতে জন্ম নিল, একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিল। যে বড় লোকের বাড়িতে জন্ম নিল সে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল। যে গরিবের বাড়িতে জন্ম নিল মায়ের দুধ পর্যন্ত পেল না, খাবার জন্য ছটফট করছে। বলুন তো, একই দিনে দুটো বাচ্চা জন্ম নিল, একজন ভিখারির বাড়িতে, একজন জমিদের বাড়িতে। কেন বলুন তো? পূর্ব জন্মের কর্মফল এই জন্মে ভোগ সবাইকে করতে হবে। তার প্রমাণ আপনারা পেয়ে গেলেন। শাস্ত্র কি বলছে দেখুন, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তার পশু কুলে জন্ম হয়। মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে আবার মানুষ হয়। আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবের মতো কর্ম করে, মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণে প্রাপ্ত হয়। কেন বলুন তো? তাকিয়ে নিন, কেন বলুন তো? বলছে যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। আপনারা আজকে যারা কীর্তন শুনতে এসছেন, হরিনামে দেহটাকে সিদ্ধ করছেন, আপনাদের গোবিন্দ চরণ প্রাপ্ত হবে। যারা বইপত্র পড়েন, বইটার নাম বলবো জগত আমি, বইটার লেখক হচ্ছে কে? জগত আমি, বইটার লেখক হচ্ছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। তাতে তিনি পরিষ্কার করে বলেছেন, মানুষ মরে গেলে কয়েকটা লক্ষণ দেখলে, ওকে দেখলেই বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। এরপর থেকে আপনাদের এলাকাতে কেউ মারা গেলে এই শাস্ত্রের কথাটা শুনে নিন। কে বলেছে? প্রদীপ পাল নয়। কে বলেছে? জগত আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। তিনি বলছেন যে কেউ যদি মারা যায়, মৃত্যুর পরে বোঝা যাবে সে স্বর্গে গেল নরকে গেল। কি করে বুঝবেন? ধরুন কেউ মারা গেল, মুখটা বিভৎস হয়ে গেল, বিকৃত হয়ে গেল, মায়েরা বলেন না, বাবা রে লোকটা মরেছে গো, দেখে এলাম 3 দিন আমার ঘুম হলো না দিদি, জানবেন ইনি গেলেন নরকে। আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, মরেন নাই, লোকে বলে যেন লোকটা ঘুমাচ্ছে গো, মরে নাই, ইনি গেলেন স্বর্গে। মানুষ কুলে জন্ম নিয়ে ভালো কর্ম করুন, মৃত্যুর সময় মনে হবে আপনি ঘুমাচ্ছেন। আপনি খারাপ কর্ম করবেন, মৃত্যুর সময় মুখ বিকৃত হবে, আপনাকে নরকে যেতে হবে। আর একটা লক্ষণ বললেন পঞ্চানন ভট্টাচার্য, যখন মানুষ মারা যায় এই গ্রাম থেকে নিয়ে যাচ্ছে, তখন বলা বলি করছে, আরে লোকটা খুব ভালো মানুষ ছিল, খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, খুব মানুষের উপকার করত, দশচক্রে ভগবান, ইনি স্বর্গে গেলেন। আপনার মৃত্যুর পর কেউ যদি বলে লোকটা খুব দুষ্ট ছিল, বদমাইশ ছিল, বেটা মূল্য ভালো হলো, জানবেন ইনি গেল নরকে। আপনাদের কাছে নিবেদন, জন্ম হোক যথা তথা, কর্ম যেন আপনাদের ভালো হয়ে থাকে। ভাগবত কি বললো? যারা ভাগবত পড়েন তারা তাকান, ভাগবত কি বললো? আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। কোন 9টা ছিদ্র গুনবেন? 2টো কান, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, 2টো একটা মুখের ছিদ্র, নিচের দিকে 2টো পায়ু এবং উপস্থ। জেনে নিন, এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি গেলেন স্বর্গে। আর এই 2টো ছিদ্র নিচের দিকে গেলে, প্রস্রাব পায়খানা দ্বার দিয়ে গেলে আপনি জানবেন নরকে গেলেন। প্রশ্ন করবেন মায়েরা, তাহলে এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায় কি করে বুঝবো? অনেকে মৃত্যুর সময় হা করে মরে, মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় তাকিয়ে তাকিয়ে মরে, জানবেন ওনার চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় নাকের ফুটো মোটা হয়ে যায়, নেড়ে ছেড়ে দেখবেন খসখস করছে, ভাগবত বলছে, দেখবেন ওনার নাক দিয়ে প্রাণ গেল। আবার দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে যায়, খসখস করে, ওইদিকে প্রাণ গেল। আবার বলছে যদি কেউ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে উনি নরকে গেলেন, নিম্নগামী হলেন। কিন্তু এই 9টা ছিদ্র দিয়ে প্রাণ গেলে আপনি স্বর্গে গেলেন। আমার দিকে তাকাবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ভগবান দর্শন করতে না পারেন, শাস্ত্র বলল সবাই তাকিয়ে নেবেন, যে যেখানে বসে আছেন, এই কাজটা করলে আপনার গোবিন্দ দর্শন হবে, আপনার গোবিন্দের কৃপা হবে। শ্রুতি শাস্ত্র বলল যে সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের হাত থেকে দর্শন করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে আপনি মাথাতে ঠেকান, দেখবেন আপনার রাধা গোবিন্দের কৃপা হয়ে যাবে। একজন ব্যক্তি আমার কাছে এসে বললেন, যাত্রাতে 22 জন লোক থাকে, 22 জন লোক 22 রকম অভিনয় করে মানুষকে বসিয়ে রাখে, আর আপনি কীর্তন করছেন,
একটা মানুষ আসরে দাঁড়িয়ে অভিনয়ের মাধ্যমে মানুষকে রাখছে না, এর কৃতিত্বটা কোথায়? আমি বললাম এর কৃতিত্ব একমাত্র স্বয়ং কৃষ্ণ। কৃষ্ণর কৃপা ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ ছাড়া এ কোনোদিন হয় না। আপনাদের আশীর্বাদ যদি বর্ষণ না হয় তাহলে হয় না। একটু শুনে নিন। 7 জন বন্ধু ইংরেজিতে এমএ করেছিলাম আমাকে নিয়ে, 6 জন চাকরি করছে, কেউ প্রফেসর, কেউ মাস্টার, কিন্তু আমি করিনি। কি করলাম? কীর্তন। ওরা যখন চাকরি পেল আমাকে ফোন করলো, প্রদীপ আমরা সরকারি চাকরি নিলাম, তুই কি করলি? আমি ওদেরকে সেদিন বলেছিলাম, তোরা তো সরকারের চাকর হলি, আর আমি এমন একজনের চাকর হলাম, এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলো মাথায়। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পাবো বলে এলাম। ওরা এখন আমাকে ফোন করে করে বলে, তোর জায়গাতে গেলেই ভালো হতো। বললাম কেন? বলছে একটা স্কুলের মাস্টার হয়েছি, একটা এলাকার লোক আমায় চেনে, কিন্তু তুই কীর্তনায় হয়েছিস, আজকে ইউটিউবের মাধ্যমে দেখতে পাচ্ছি। আমি হায়দ্রাবাদ গিয়েছিলাম, আপনার চমকে যাবেন, একটা চারমিনার স্টেডিয়াম, বিরাট স্টেডিয়াম, 35,000 লোক থই থই করছে, জায়গা দিতে পারছে না। আমি কয়েকদিন আগে মুম্বাই গিয়েছিলাম, আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। মুম্বাই, সেখানে 17,000 লোক ভেতরে, জায়গা ছোট, বাইরে 5-7,000 লোক ঢুকতে পারছে না, দেখতে পাচ্ছে না। দুপুর 2টো থেকে গান, এত গরম, যে মেয়েরা এসি ছাড়া থাকতে পারে না তারা ফ্যানের নিচে গরম হাওয়াতে চুপচাপ বসে কীর্তন শুনছে। আমি ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, এত বৃষ্টি, 2 দিন ছাতা মাথায় নিয়ে মানুষ চুপচাপ গান শুনছে। আমি ত্রিপুরা গিয়েছিলাম, যেখানে একটা আলাদা রাজ্য, যেখানে মানুষ বাংলা ভালো বলতে পারে না কিন্তু বাংলা বুঝতে পারে, সেখানকার মানুষ পর্যন্ত কাতারে কাতারে কীর্তন শুনছে। 3 বার ত্রিপুরা গিয়েছিলাম। আবার ভাদ্র মাসে জন্মাষ্টমীতে আমি ফ্লাইটের মাধ্যমে ত্রিপুরা যাব। আগামীতে আপনারা যদি আশীর্বাদ করেন আমি আমেরিকার, কানাডা যাওয়ার চেষ্টা করব। ওনারা ফোন করছেন, আমি আগামীতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যাব, ভিন্ন ভিন্ন দেশে। বাংলাদেশ থেকে প্রচুর চাপ, যদি আমি সময় দিতে পারি না বলে এখনো যেতে পারিনি, আগামীতে চেষ্টা করব। আপনারা আশীর্বাদ করবেন। শুধু একটা কথা বলতে চাই, যখন এই দরজাটা সামনে দেখলো একটা দড়ি ঝুলছে, অমনি বিল্লমঙ্গল দড়িটাকে ধরে যেই না প্রাচীরের পাশে ঝাঁপ দিয়েছে, অমনি চিন্তার ঘুম ভেঙে গেছে। চিন্তার পাশে একটা মেয়ে ছিল, দাসী। ও দাসী, দাসী, এ দেখ 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 দেখ, চোর পড়লো নাকি? বলে কেন? চুপ করে শব্দ উঠলো। দাসী গিয়ে দেখলো যে চুপ করে দাঁড়িয়ে আছে বিল্লমঙ্গল ঠাকুর। দাসী বলল, ঠাকুর এত রাত্রিতে তুমি এলে কি করে গো? নদীতে এত জল, তুমি এলে কি করে? ও ঠাকুর, ঝোপে দাঁড়িয়ে আছো কেন? সাপে কামড়াবে যে, এদিকে এসো, এদিকে এসো। বিল্লমঙ্গল বলে উঠলো, হ্যাঁ গো দাসী, চিন্তা আমার জাগে নাই তো, যদি জানতে পারে তাহলে আমি বিষ খেয়ে মরে যাবে, বলো না যেন। বলে বলবো না। ও মায়েরা, যখন চিন্তা ওপরে শুয়ে আছে, দাসী গিয়ে বললো, চিন্তা তুই বললি না চোর পড়েছে? হ্যাঁ রে, চোর পড়েছে, তবে ঘর চোর নয়। কোন চোর জানিস? তোর মন চোর এসেছে, মন চোর এসেছে। কিছু মনে করবেন না, আপনারা ঘর চোর জানেন, ঘর চোর জানেন, ছাগল চোর জানেন, কিন্তু বলুন তো মায়েরা, আপনারা কেউ মন চোর জানেন? মনকে যে চুরি করেছে, ওরে চিন্তা, মন চোর এসেছে তোর। ওই মন চোর এসেছে, মন চোর এসেছে, ওরে মন চোর এসেছে। আমি দেখে এলাম, ওরে চিন্তা, মন চোর এসেছে। আমি দেখে এলাম, ওরে চিন্তা, মন চোর এসেছে। গালে হাত দিয়ে, গালে হাত দিয়ে, না না আপনাদের বলিনি কাউকে, আপনারা অনেকে গালে হাত দিয়েছেন, যত রাত বাজছে গালে হাত দিচ্ছেন। আচ্ছা, কৃষ্ণের ছবি দেখেছেন? গালে হাত কোথাও দেখেছেন? যে জগৎ সংসার চালায় তার গালে হাত না, আপনার গালে হাত কেন? কেউ গালে হাত দিবেন না। যেই না বলেছে মন চোর এসছে, অমনি চিন্তামণি ঘর থেকে বেরিয়ে গিয়ে কি করলো দেখুন। আমার দিকে তাকান সবাই, যে যেখানে তাকান, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। চিন্তামণি ঘর থেকে বেরিয়ে বিল্লমঙ্গলকে দেখে বলল, ঠাকুর, ঠাকুর, তোমার তো আজকে আসার কথা ছিল না? এই যে, এই যে, তোমার তো আসার কথা ছিল না, তুমি এলে কি করে? কেন গো? আমি যে থাকতে পারলাম না, চিন্তা, আমি যে তোমাকে ছাড়া কিছু বুঝি না, আমি পাগলের মতো। দাঁড়াও,
তুমি নদী পার হলে কি করে এত জল কেন গো? তুমি একটা কালো কাঠ পাঠিয়ে দিয়েছো, ওটাকে ধরে চলে এলাম। চুপ করো, মিথ্যা কথা বলবার জায়গা পাবো। আমি তোমার জন্য কালো কাঠ পাঠালাম? হ্যাঁ, কালো কাঠ পাঠিয়ে দিয়েছো তুমি, ওটাকে ধরে চলে এলাম। এখন আমি রেখে এসেছি যাবো বলে। ও বেশ, আচ্ছা আচ্ছা, প্রাচীর পেরোলে কি করে? প্রাচীর পেরোলাম কি করে? দড়ি ঝুলিয়েছিলে, কালো দড়ি, ওটাকে ধরে চলে এলাম। আপনাদের নিশ্চয় কারো অবগত না হওয়া নয়, সব বুঝেছেন, আমি বুঝতে পেরেছি। আচ্ছা বলুন তো মায়েরা, বাবারা বলবেন না, যে নদীতে কালো কাঠটা পেরোলো, বাবারা বলবেন না, ওটা কি হতে পারে? জোরে বলুন। সাপ? ও বাহ, এই তো হলো ভক্ত। এ শুধু আপনাদের নয়, কালকে জিজ্ঞেস করেছি, কালো একই কথা বলেছে। বলুন, যখনই বললো দেখাও তুমি কোথায় কালো কাঠ, সকাল হয়ে গেল। চিন্তামণি যখন নিয়ে গেল বিল্বমঙ্গলকে টেনে, হঠাৎ দেখতে পাচ্ছে কালো কাঠ নয় মা, একটা মরা মানুষের শরীর পড়ে আছে। চিন্তামণি বিল্বমঙ্গলে হাত দুটো ধরে বলল, ঠাকুর এত প্রেম তুমি আমার মতো পতিতা মেয়েকে দিলে কেন? তুমি যদি জলে ওকে ধরে আসছিলে, যদি মরে যেতে, আমার আর কে ছিল? জগতে আমার কেউ নাই ভালোবাসার মানুষ তুমি ছাড়া। তুমি আচ্ছা ঠাকুর, তুমি প্রাচীর পার হলে কি করে গো? ওই যে দড়ি ঝুলিয়েছো, কোথায় দড়ি দেখাও গিয়ে। দড়ি নয় বাবা, একটা বিষধর সাপ, গর্তের মধ্যে মুখটা ছিল, লেজটা বের করেছিল। ওই সাপটাকে ধরে বিল্বমঙ্গল ঝাঁপ দিয়েছে। চিন্তা যখন দেখলো কালো বিষধর সাপ, চমকে উঠলো, ঠাকুর কালো সাপ, ওটাকে ধরে তুমি চলে এলে? হ্যাঁ গো। ছি, একটা পতিতা মেয়ের প্রতি তোমার এত প্রেম কেন? ভগবানের প্রতি নেই কেন? চাও তুমি ভগবানের কাছে। দেখুন কেমন ধমক দিচ্ছে। যে যাকে ভালোবাসে না, তাকে শাসনও করতে পারে। ও মায়েরা, যে যাকে ভালোবাসে তাকে শাসন করতে পারে। বিল্বমঙ্গলকে চিন্তামণি বলল, চিন্তা তুমি আমায় ধমক দিচ্ছ কেন? ঠাকুর সত্যি যদি তুমি আমায় ভালোবাসো, আমার মাথায় হাত দিয়ে কথা দাও, আমি যা বলবো তুমি তাই করবে। কি? আমায় ভুলে যা, ভুলে যা, আমায় তুমি ভুলে যা, ভুলে যা, চিন্তা যা, ভুলে যা, ভুলে যা। আমার দিকে তাকাবেন। যখনই বলেছে ভুলে যাও আমায়, অমনি বিল্বমঙ্গল চিন্তার হাত ধরে ধরে বলে, ছোটবেলায় আমার মা মরে গেল, এখন আমার বাবা মরে গেছে, আমার আপন কেউ নাই, আমি তোমায় ভুলতে পারবো না। চিন্তা তুমি আমার গুরু, তুমি আমার গোবিন্দ, তুমি আমার সব, তোমার মধ্যে সব দেখতে পাই আমি, তাই নাকি? তবে আমার মাথায় হাত দিয়ে কথা দাও ঠাকুর, আমি তোমাকে যা বলবো তুমি তাই করবে। আমার দিকে তাকাবেন, যা বলবো তাই করব, আমার দিকে। আচ্ছা কমিটির ছেলেগুলোকে বলি, শব্দ না, ফোন যারা করবেন খুব ধীরে ধীরে করবেন, আস্তে আস্তে করবেন, আস্তে। লক্ষ্য করুন, বিল্বমঙ্গলের হাতে একটা কৃষ্ণ ছবি দিয়ে চিন্তামণি বলল, ঠাকুর তুমি বৃন্দাবনে চলে যাও, যেদিন কৃষ্ণচরণ পাবে সেদিন আমায় ডাকবে, আমি তোমার দাসী হয়ে তোমার পাশে বসে কৃষ্ণ ভজন করব। বিল্বমঙ্গল বৃন্দাবনে যাচ্ছে, কথা দিল, আমি বৃন্দাবনে চললাম। আমি কোথায় গেলি, মাইরা বিল্বমঙ্গল যাচ্ছে বৃন্দাবনে, আমি কোথায় গেলি পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। বলো ধনী মায়েরা, ওই আমি কোথায় গেলি পাবো গো দেখো, আমায় ঘন শ্যাম, আমায় ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো গো দেখা, আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। কোথায় আমার কৃষ্ণ কানা,
বলে কোথায় আমার কৃষ্ণ হরি বল। কোথায় ঘন কোথায় গেলে পাবো গো দেখা আমার ঘন শ্যাম, আমার ঘন শ্যাম। আমি কোথায় গেলে পাবো দেখা আমার ঘন আমার ঘন দেখা দাও, দেখা দাও দেখা দাও, দেখা দাও দেখা দাও। আচ্ছা, আপনারা এতক্ষণ ধরে স্থির হয়ে বসে কীর্তন শুনছেন, আপনাদের কাছে একটা জানার জিনিস আছে। বিল্লমঙ্গল বৃন্দাবনে কৃষ্ণ